হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো পরিমিতি। যে চ্যাপ্টারটা কিন্তু অনেক অনেক স্টুডেন্টও আছে, কিন্তু অনেক বড় একটা কারণ যে এটা অনেক অনেক বিশাল একটা বড় একটা চ্যাপ্টার। 16.1, 16.2, 16.3, 16.4। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু এমনভাবে কিন্তু যে টাইপ অনুযায়ী কিন্তু বিভক্ত হচ্ছে, যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6, টাইপ 7, টাইপ 8 পর্যন্ত আছে। আর এই 8টা টাইপ যদি আমরা যদি পারি, এই চ্যাপ্টারটা কিন্তু তোমার যে কোনোভাবে প্রশ্ন করুক না কেন, তুমি কিন্তু আনসার করতে পারবে, যে কোনোভাবে প্রশ্ন করুক। এত বেশি ইম্পর্টেন্টও কিন্তু এই চ্যাপ্টার। কতটুকু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা কিন্তু সিকিউ 100% থাকবো। একটা সিকিউ, সিকিউ একটা কিন্তু 10 মার্ক। তারপরে আবার এস কিউ যেগুলো আছে, ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, এইগুলা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আরো তিনটা থাকবো, তিনটে কিন্তু তিন দুগুণ কিন্তু 6 মার্ক। তারপরে আবার এমসিকিউ কিন্তু 4 মার্ক। টোটাল কিন্তু এবারে কিন্তু 20 মার্ক কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু থাকবো। যে কতটুকু ইম্পর্টেন্ট কিন্তু আমরা কিন্তু এই চ্যাপ্টার কিন্তু বুঝতে পারলাম, যে 20 মার্ক যেহেতু এই চ্যাপ্টার থেকে থাকবো। এই চ্যাপ্টারটা যদি আমরা যদি ক্লাসগুলো যদি দেখি, যে টাইপ 1, টাইপ 2 ক্লাসগুলো দেখি, এই চ্যাপ্টার থেকে তোমার যে কোনোভাবে প্রশ্ন করো, তুমি কিন্তু আনসার করতে পারবে। ওকে, শুরু করি আমরা। ফার্স্টে তুমি যদি কিচ্ছু যদি নাও পারো, তাইলেও কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু তুমি কিন্তু আনসার করতে পারবে। কিচ্ছু যদি নাও পারো, যদি ক্লাসগুলো দেখো, একবারে বেসিক থেকে কিন্তু একবারে বেসিক থেকে পড়ানো হইব। ওকে, শুরু যদি করি যে কিভাবে পড়ানো হইব। ফার্স্টে আমরা যে টাইপ 1 সমবাহু, এরপরে সমদ্বিবাহু, এরপরে বিষমবাহু, ত্রিভুজ সংক্রান্ত যেগুলো ম্যাথ আছে, যে বোর্ড কোয়েশ্চন যেগুলো আসে, যেগুলো বারবার বোর্ডে আসা, ওইগুলো ম্যাথ সলভ করবো। ফার্স্টে আমরা বেসিকটা দেবো, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো। ওকে, তাহলে শুরু করি। ফার্স্টে বেসিক, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে বুঝে প্রত্যেকটা বাহু সমান। তাহলে একটা বাহু এ, আবার ওটাও এ, আবার ওটাও এ। আচ্ছা, এটার ক্ষেত্রে পরিসীমাটা কি হইতে পারে? মনে রাখতে হইব, পরিসীমার ক্ষেত্রে আমরা কোনো সূত্র মুখস্থ করতাম না। পরিসীমা প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে পরিসীমা মানে বুঝায় প্রত্যেকটা বাহুর যোগফল। তাইলে পরিসীমা ইকুয়াল এ প্লাস এ প্লাস এ, এ প্লাস এ প্লাস এ, তাহলে এ প্লাস এ প্লাস এ মানে 3a। তারপরে আবার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রে পরিসীমার ক্ষেত্রে আবারও হইলাম, যে যে কোনো কিছুর পরিসীমা প্রত্যেকটা বাহুর যোগফল। তাইলে ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল √3/4a² মানে বাহুর উপরে, বাহু যেটা তার বর্তার উপরে স্কয়ার। তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান, একটা বাহু ভিন্ন। ভিন্ন যেটা থাকবো বাহু, ওটা ধরলাম আমরা বি, আর সমান সমান বাহু এ। তারপরে এইটার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র b/4 √4a² - b²। আচ্ছা, এইটার ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে তো আমরা দেখলাম যে পরিসীমার ক্ষেত্রে প্রত্যেকটা বাহু যোগফল। তাইলে এইটার ক্ষেত্রে একটা বাহু এ আছে, আরেকটা বাহু এ আছে, আরেকটা বাহু বি আছে। এইটার ক্ষেত্রে পরিসীমার সূত্রটা কি চাইবো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তারপরে আবার বিষমবাহু ত্রিভুজ। এটার ক্ষেত্রে কিন্তু তিনটা বাহু ভিন্ন থাকবো। বিষমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু ভিন্ন থাকবো। তাইলে এ বি সি। এইটার ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের সূত্র কিন্তু দুইটা আছে। একটা অর্ধ পরিসীমা, আর একটা ক্ষেত্রফল ইকুয়াল হাফ অফ ভূমি গুণ উচ্চতা। ওকে, আমরা যদি দেখি এটা ক্ষেত্র পরিসীমা প্রত্যেকটা বাহুর যোগফল, তাইলে এ প্লাস বি প্লাস সি। তারপরে আবার ক্ষেত্রফল হাফ অফ ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি নিচে যেটা থাকবো ওটা ভূমি বি, বি গুণ উচ্চতা এইচ। তারপর আবার অর্ধ পরিসীমার ক্ষেত্রে ক্ষেত্রফল আরেকটা হয়, যে অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করে। এস ইকুয়াল যে প্রত্যেকটা বাহুর যোগফলটে, তার যোগফলটে 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে আমরা অর্ধ পরিসীমাটা পাইলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। তারপরে আবার ক্ষেত্রফল √s/s - b/s - c। ওকে, আমরা বোর্ডে আসা ম্যাথগুলো কিন্তু আমরা সলভ করি। এই বেসিকটা কিন্তু মনে রাখতে হবে। বেসিক যদি আমরা যদি মনে রাখি, আমরা প্রত্যেকটা টাইপের কিন্তু আগে ফার্স্টে বেসিকটা দেখবো, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করবো। আর বেসিক থেকে যদি আমরা যদি যদি দেখি, তাইলে যে কোনো ম্যাথ আসুক না কেন, আমরা কিন্তু আনসার করতে পারবো। 1 নাম্বার ম্যাথ। একটি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল
16√3 বর্গ মিটার বেড়ে যায়। গ নম্বর প্রশ্ন আমরা চাইছি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এই মেয়েটা সলভ করতে হইলে ফার্স্টে একটু যদি প্রশ্ন করি, এটার ক্ষেত্রে একটা কিন্তু সিক্রেট একটা জিনিস কিন্তু শিখিয়ে দিলাম যে পরিমিতির ক্ষেত্রে যে কোনো মেথড কিন্তু আনসার করতে হইলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হইব যে এটা যদি মাথায় রাখি আমরা কিন্তু যে কোনো মেথ আসুক না কেন আমরা কিন্তু আনসার করতে পারবো। যে ফার্স্টে মনে রাখতে হইব যে প্রশ্ন কোনটা কইছে, তোমার দ্বিবাহু ত্রিভুজ কইছে না সমবাহু ত্রিভুজ না রম্বস না এত, ওটা আগে চিন্তা করতে হইব। যেহেতু এটার ক্ষেত্রে কিন্তু কইয়া দিছে কিতা যে সমবাহু ত্রিভুজ, ফার্স্টে 1 নাম্বার কাজ একটা সমবাহু ত্রিভুজ কিন্তু অঙ্কন করা, তারপর আমরা প্রশ্নটা বলব। যেহেতু সমবাহু ত্রিভুজ চাইছে ফার্স্টে 1 নাম্বার কাজ কিন্তু সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করা। তাহলে একটা সমবাহু ত্রিভুজ যদি অঙ্কন করি, ওই একটা সমবাহু ত্রিভুজ, ওটা বাহু এ, ওটা বাহু এ, প্রত্যেকটা বাহু কিন্তু এ এ এ। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হইতে পারে? √3/4a²। আমরা কিন্তু একটু আগে কিন্তু বেসিকও দেখছি। তারপরে এখন যদি আমরা প্রশ্ন করবো যে যেহেতু সমবাহু ত্রিভুজ হচ্ছে, ফার্স্টে সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, তারপরেও কাজ যদি প্রশ্ন যদি একটু পড়ি যে আমরা কিতা চাইছি কিতা বাইর করতাম। যে গ নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ওই যে সমবাহু ত্রিভুজ আছে ওটার পরিসীমা আর ক্ষেত্রফলটা বাইর করতাম। তাহলে পরিসীমার ক্ষেত্রে মানে প্রত্যেকটা বাহুর যোগফল, আর প্রত্যেকটা বাহু যেহেতু a+a+a মানে 3a, যেহেতু এর ভ্যালুটা কিন্তু আননোন, এর ভ্যালুটা জানি না আমরা, এর ভ্যালুটা বাইর করতে পারলে পরিসীমা শেষ। তারপরে আবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেম √3/4a², মানে এর ভ্যালুটা বাইর করতে পারলে ক্ষেত্রফল বাইর করা শেষ। তাইলে এর ভ্যালুটা বাইর করতে হইব। এর ভ্যালুটা বাইর করার লাগে কিন্তু ওখানে কিন্তু আমরা একটু শর্ত দিয়া দিছে যে কিতা কিতা হইতে পারে। যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, ওই একটা সমবাহু ত্রিভুজ আছে ওটার বাহুর দৈর্ঘ্য আমরা কতটুকু বাড়াইতাম? 4 মিটার বাড়াইতাম। তাহলে 4 মিটার বাড়াইলে অবশ্যই বাইরের দিকে একটা ত্রিভুজ গঠিত হইব, আর যদি কমানো হয় তাইলে অবশ্যই ভিতরের দিকে, ওটা কিন্তু মাথায় রাখতে হইব। যেহেতু বাড়াইতাম তাইলে অবশ্যই বাইরের দিকে একটা 4 মিটারের একটা 4 মিটার বাড়াইলে যে ত্রিভুজ যেটা হইব ওটা ফার্স্টে অঙ্কন করলাম। আচ্ছা, এটা ক্ষেত্রে কিন্তু 4 মিটার বাড়াইছে আগরটার ত্রিভুজের চাইতে। তাহলে আগর ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা এ আছিল, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য কত হইব? a+4, যেহেতু 4 মিটার বাড়াইছি, আর কমাইলে কিন্তু মাইনাস হইব, এটা মাথায় রাখতে হইব, আর বাড়াইলে প্লাস হইব। তাহলে এইটা অবশ্যই a+4, তাহলে এইটা অবশ্যই a+4, মানে প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই যে বড় যেটা ত্রিভুজ আছে, এটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হইতে পারে? ওই যে বড় যেটা আছে ত্রিভুজ, এটার ক্ষেত্রে সেম, যেহেতু সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 বাহু²। আচ্ছা, বড় যেটা আছে ত্রিভুজ, এটার ক্ষেত্রে বাহু কিটা আছে? a+4, তাহলে a+4 উপরে হোল²। এরপরের কাজ, এরপরে আবার এখানে হইয়া দিছে যে 4 মিটার বাড়ালে এক ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার বেড়ে যায়। মানে কতটুকু বাড়ছে? 16√3, মানে এতটুকু জায়গার কিন্তু ক্ষেত্রফল, এই যে এতটুকু কিন্তু বাড়ছে, এতটুকুর কিন্তু ক্ষেত্রফল কত হইতে পারে? এতটুকুর ক্ষেত্রফল কিন্তু 16√3। আচ্ছা, এতটুকুর ক্ষেত্রফল যদি 16√3 হয়, আমরা যদি পুরাটার যে ক্ষেত্রফল আছে, সম্পূর্ণ ক্ষেত্রফল হইলে কি যে বড় যেটা আছে ত্রিভুজ, ওইটার ক্ষেত্রফল √3/4 ইন্টু a+4 হোল²। তারপরে এই যে ছোট যেটা ত্রিভুজ আছে, এটার ক্ষেত্রফল হলো √3/4a²। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি মাইনাস দেয়, তাহলে অবশ্যই কিন্তু আমরা ওই যে এতটুকু যতটুকু বাড়ছে এতটুকুর ক্ষেত্রফল পাইমু, আর যেতটুকু বাড়ছে এতটুকুর ক্ষেত্রফল কিন্তু 16√3। তাইলে আমরা ওরকম লিখবো, প্রশ্ন মতে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটা মাইনাস দিলে আমরা 16√3 পাইমু। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল √3, বড় হইলে কি একটা, তাহলে এটা কিন্তু ক্ষেত্রফল কিন্তু √3/4 a+4 উপরে হোল²।
অর্থাৎ তুই মাইনাস দিতে হইব কোনটা ছোটোটা, তখন কি আমরা ওই যেতটুকু অংশ বাড়ছে এতটুকু অংশের ক্ষেত্রফল পাইনি। তাহলে এটা মাইনাস যদি দিই √3/4 a² ইকুয়াল কতটুকু বাড়ছে, যে বড়টার থেকে ছোটোটা মাইনাস দিলে এতটুকু অংশ বাড়ছে, এতটুকু ক্ষেত্রফল বাড়ছে, এতটুকু ক্ষেত্রফল কিন্তু 16√3। তাহলে আমরা ওখানে অবশ্যই লিখতে পারবো 16√3। এতটুকু কিন্তু অবশ্যই বুঝছি। তারপর কাজ, আচ্ছা এখানের মধ্যে এখানে দেখলাম √3/4 আছে, এখানেও √3/4, তাই √3/4টা আমরা অবশ্যই কমন নিতে পারবো। তাই √3/4 যদি কমন নেই, √3/4 এতটুকু যদি কমন নেই, তাহলে এখানেও কেটে দেখবো যে a+4 উপরে হোল স্কয়ার মাইনাস আর মাইনাস, এটা কিন্তু নিচে গিয়ে আমরা কমন, তাহলে এখানেও কিন্তু রয়ে গেছে a², তাহলে a² ইকুয়াল 16√3। এরপর কাজ, যেহেতু এর বেরোটা বাইর করতাম, এখানেও কিন্তু এই যে √3/4 এটা কিন্তু গুণ আকারে আছে, হিসেবে গেলে অবশ্যই ভাগ আকারে, কিছু মনে রাখতে হইব, কিছু গুণ আকারে তাহলে সমান হিসেবে গেলে ভাগ আকারে বলতে নিচে যাইব। তাহলে এখানে থাকবো কি a+4 উপরে হোল স্কয়ার। আচ্ছা এটা যদি একটু যদি চিন্তা করি, যে আমরা কিন্তু ছোটবেলা কিন্তু 6, 7, 8 কিন্তু আমরা সূত্র পড়ি আসি যে a+b² বর্গ সূত্র। তাহলে এটা মনে মনে চিন্তা করলাম a, আর এটা চিন্তা করলাম b, প্রথমটারে a, পরেরটারে b। প্রথমটারে যদি a চিন্তা করি, পরেরটারে b, তাহলে a+b²। এখন a+b² সূত্র a², a বলতে কিন্তু a² প্লাস তারপরে 2ab, 2a বলতে কিন্তু a, আর b বলতে কিন্তু 4, তারপরে প্লাস a² প্লাস 2ab। b বলতে কিন্তু অনেকে কিন্তু ওই যে b বলছি, অনেকে কিন্তু b লিখে দেয়, b লেখলে কিন্তু ওইতো না, b বলতে কিন্তু এখানে কত বোঝায়, 4 বোঝায়। তাহলে a² প্লাস 2ab প্লাস b², b বলতে কিন্তু 4, 4 এর উপরে স্কয়ার, তারপরে আছে কি তা -a² ইকুয়াল, এটা গুণ আকারে আছে, সিধি গেলে বা আকারে, তাহলে উপরে থাকবো 16√3 আর নিচে আইব যে √3/4, √3/4। এরপর কাজ, আচ্ছা এটার আগে দেখলাম কি আছে a², এর আগে কিচ্ছু নাই, মানে কিন্তু প্লাস একটা আছে। আবার এখানে a² এর আগে কিন্তু মাইনাস একটা আছে। প্লাস মাইনাস দুই জাতে চিহ্ন হইলে বিয়োগ হয়, তাইলে এটা কাটা, a² থেকে a² গেলে 0, দুই জাতে চিহ্ন হইলে কাটা যাব, সেম জিনিস যদি থাকে। তারপরে আবার এটা গেছে প্লাস। আচ্ছা এখানের মধ্যে সংখ্যা আছে কি 4 আর 2, তাহলে 4×2 8, আর এটার আগে কিন্তু প্লাস আছে, প্লাস কিছু নাই, মানে কিন্তু প্লাস এটা আছে। তারপরে প্লাস 4 এর উপরে স্কয়ার, প্লাস আর প্লাস দিলাম, 4 এর উপরে স্কয়ার মানে 4 ওটা কয়বার আছে, দুইবার, 4 এর উপরে স্কয়ার মানে 4 দুইবার আছে, 3 এর উপরে স্কয়ার মানে 3 দুইবার আছে, তাহলে 4 4 16 ইকুয়াল। এরপরটা যেহেতু ভগ্নাংশ আছে, মনে রাখতে হইব যদি ভগ্নাংশ থাকে, হর লব থাকে, ভগ্নাংশ থাকে, হরে বা লবে কিন্তু ভগ্নাংশ একটা থাকে, তাহলে উপরেটা সেম থাকে আর নিচেরটা পাল্টি যায় আর মাঝখানে গুণ হইব। তাহলে উপরেটা সেম 16√3 সেম যেরকম আছে ওরকম উপরেরটা, আর নিচেরটা কিন্তু পরিবর্তন হইব আর মাঝখানে গুণ হইব। পরিবর্তন বলতে পুরোটা আছে নিচে, দিব উপরে, আর √3টা নিচে আছে, উপরে আছে সরি, তাহলে নিচে আইব, তাহলে √3। এরপর কাজ, এখানেও 8 এটা প্লাস আর প্লাস, এরপরে 16 ইকুয়াল। এখানেও এটার নিচে কিন্তু মনে মনে কিন্তু কিছু নাই, মানে কিন্তু 1 একটা আছে, আর উপরে আর নিচে কিন্তু সেম জিনিস যদি থাকে তাইলে আমরা খাটাইতে পারবো। তাইলে 16√3 এটা কিন্তু উপরে আছে আর 1 নিচে, আর এখানেও কিন্তু 3, এটা কিন্তু √3 কিন্তু নিচে আছে, তাহলে এইটা কাটা। তাহলে 16 সাথে কিন্তু 4 গুণ, 4 16 কত হয়, 16×2 32, 4 16 64। তারপরে যেহেতু এর বেরোটা বাইর করতাম, এইটা এর রাখবো, প্লাস 16 সিডি গেলে -16, এইটা ইকুয়াল 64 থেকে কিন্তু 16 গেলে গিয়ে 64 -16, তাহলে 48, অতএব এ ইকুয়াল 48। এখানে এই যেটা গুণ আকারে আছে সিডি গেলে ভাগ করে, তাহলে এর দ্বারা যদি ভাগ দিই 48, 6 8 48, তাহলে 6 বার 6। এর বেলটা কিন্তু আমরা বাইর করে দিলাম, এর বেল যদি বাইর করি এখন কিন্তু আমরা পরিসীমা ক্ষেত্রফল অবশ্যই বাইর করতে পারবো। তাই লিখবো পরিসীমা আর ক্ষেত্রফল
এর ভ্যালু কিন্তু 6, তাইলে লিখব পরিসীমা। পরিসীমা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3a, তাইলে 3 গুণ এর ভ্যালু কিন্তু 6, তাইলে 318, মানে প্রত্যেকটা বাহুর যোগফল a প্লাস a প্লাস a, মানে 3a। তারপরে আবার ক্ষেত্রফল, তাহলে লিখব ক্ষেত্রফল ইকুয়াল √3 ডিভাইডেড 4 a স্কয়ার। তাই √3 ডিভাইডেড 4, এর ভ্যালুটা কিন্তু 6 এর উপরে স্কয়ার। অর্থাৎ যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে ডিভাইডেড উপরে আছে √3, √3, তারপরে নিচে আছে 4, তারপরে গুণ, তারপরে আছে 6 এর উপরে আছে স্কয়ার। তাহলে 15.58 বর্গমিটার। ওকে, এরপরের ম্যাথটা যদি সলভ করি, প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা যদি বোর্ড কোয়েশ্চন যদি অ্যানালাইসিস করি তাইলে কিন্তু ওইগুলো কিন্তু পাইম প্রত্যেকটা ম্যাথ। তারপরে 3 নাম্বার ম্যাথ, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। গ নম্বর প্রশ্ন, যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মানে এর মানটা বুঝার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। ওকে, সেম কিন্তু আগের প্রশ্ন, যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মানে এর ভ্যালুটা বুঝার, যে একটি সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজ ফার্স্টে 1 নাম্বার কাজ হলো সমবাহু ত্রিভুজে একটা অঙ্কন করা। তাহলে সমবাহু ত্রিভুজে একটা যদি অঙ্কন করি, ওকে, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু হলো কি a, আবার ওটাও a। আচ্ছা, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হতে পারে, √3 ডিভাইডেড 4a স্কয়ার। এরপর কাজ, একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে, হ্রাস বলতে বোঝার কিন্তু কমালে, তাহলে 1 মিটার যদি কমানো হয়, আচ্ছা বাড়ানোর সময় আমরা দেখছি কি তা যোগ করা লাগে, আর কমানোর সময় অবশ্যই মাইনাস করা লাগবে। আর বাড়ানোর সময় কিন্তু বাইরে হয়েছে, কমানোর সময় অবশ্যই ভিতরে আর একটা ত্রিভুজ গঠিত হইব। তাহলে ভিতরে আর একটা যদি ত্রিভুজ যদি অঙ্কন করি, এটা ত্রিভুজ অঙ্কন করলাম। এটা যেহেতু কমানো হয়েছে, আগে কিন্তু বাহু আছিল কি তা এর থেকে অবশ্যই আমরা কতটুকু কমাইতাম, 1 মিটার কমাইতাম। তাহলে a-1, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য অবশ্যই a-1, এটার বাহুর দৈর্ঘ্য a-1, এটার বাহুর দৈর্ঘ্য a-1। এটার ক্ষেত্রে অনেকেই যেটা মিস্টেক করে, যে 1 মাইনাস এ দেয়, এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যেটা বাহু আছে এর থেকে কিন্তু মাইনাস দিব 1। তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হইতে পারে, √3 ডিভাইডেড 4, এটার বাহু কিটা আছে a-1, তাহলে a-1 উপরে হোল স্কয়ার। এরপর কাজ সেম ভাবে প্রশ্ন মতে লিখুন। তাহলে প্রশ্ন মতে √3 বর্গমিটার হ্রাস পায়, মানে আগে কিন্তু ক্ষেত্রফল যেটা আছিল, √3 ডিভাইডেড 4a স্কয়ার। ও ক্ষেত্রফল থেকে আবার কমানো, যখন 1 মিটার যখন কমানো হয়েছে, তখন কতটুকু ক্ষেত্রফল কমে আসে √3, মানে এতটুকু অংশ কিন্তু ক্ষেত্রফল কোনগুলো, এতটুকু অংশের ক্ষেত্রফল অবশ্যই কিন্তু √3। তাইলে এতটুকু অংশের ক্ষেত্রফল কমানো হয়েছে, এটা মানে ওটা বোঝায় যে বড় যেটা ত্রিভুজ আছে ওটার থেকে যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা মাইনাস দেয়, তাহলে অবশ্যই মাঝখানে যেটা আছে ও অংশ কিন্তু আমরা কিন্তু ক্ষেত্রফলটা আমরা কিন্তু পাইনি। তাইলে বড় ত্রিভুজ এটার ক্ষেত্রফল কিন্তু √3 ডিভাইডেড, বড় ত্রিভুজ একটা, তাহলে এটার ক্ষেত্রফল √3 ডিভাইডেড 4a স্কয়ার। এটাতে মাইনাস দিব আমরা ছোট ওটার ক্ষেত্রফল, তাই √3 ডিভাইডেড 4a-1 উপরে হোল স্কয়ার ইকুয়াল
আচ্ছা, এই বড়ইটার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল মাইনাস দিলে অবশ্যই আমরা কোনটা পাই, ওই যে √3, যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে অর্থাৎ কি ছোটটার মাইনাস দিলাম, এতটুকু বাদ দিয়ে দিলে অবশ্যই এতটুকু অংশ কিন্তু ক্ষেত্রফলটা আমরা বাইর করতে পারবো। এতটুকু অংশের ক্ষেত্রফল এটা কিন্তু √3 দিয়ে দিচ্ছে, তাই √3। এতটুকু অংশের ক্ষেত্রে কিন্তু সেম, যে এই পদের মধ্যে কিন্তু √3/4 আছে, এই পদের মধ্যে √3/4 আছে, তাই √3/4টা আমরা কমন নিব। √3/4 যদি কমন নেই, তাহলে এখানের মধ্যে কেটে থাকে a² মাইনাস এখানের মধ্যে কেটে থাকবো a-1 উপরে হোল স্কয়ার, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল √3। এরপর কাজ সেম, এটা কিন্তু গুণাকারে আছে, এসে গেলে বা আকারে, আর এখানে সূত্র যেটা আছে ওটা অ্যাপ্লাই করা লাগবো, যে a-b হোল স্কয়ার বর্গর সূত্র। তাহলে a² বসাইলাম, তারপরে মাইনাস আর মাইনাস। আচ্ছা, সামনে মাইনাস থাকলে কিন্তু পরবর্তী চিহ্নগুলা পরিবর্তন হইব, অথবা তুমি আর সহজের লাগে আমরা একটা ব্রেকেট দিলাম, যদি সামনে মাইনাস থাকে তাহলে ব্রেকেট দিব, আর প্লাস থাকলে কিন্তু ব্রেকেট দেওয়া লাগতো না। তো সামনে মাইনাস আছে, ওটা দিয়ে আমরা ফার্স্টে একটা ব্রেকেট দিলাম, তারপরে ওটা মনে মনে চিন্তা করলাম এ, ওটা চিন্তা করলাম বি, তাহলে a-b হোল স্কয়ার সূত্র a² মাইনাস 2ab মাইনাস 2a বলতে কিন্তু a, b বলতে কিন্তু 1, তারপরে কিন্তু 2ab, a² মাইনাস 2ab প্লাস b², b বলতে কিন্তু 1 এর উপরে স্কয়ার প্লাস b², 1 এর উপরে স্কয়ার, তারপরে ইকুয়াল। আচ্ছা, √3টা কিন্তু উপরে আছে, আর এটা গুণ আকারে আছে, এসে গেলে ভাগ করে, তাই √3 নিচে উপরে আর 4 এই বুকি নিচে। এরপর কাজ a² প্লাসে মাইনাসে মাইনাস a², মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা 1 গুণ দিলে 2, তাহলে 2a, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 1 এর উপরে স্কয়ার মানে কিন্তু 1 ইকুয়াল। তারপরে উপরেটা সেম থাকবে, নিচটা পরিবর্তন হইব, তাইলে √3 গুণ উপরে যাব কি 4 আর নিচে যাব কি √3, তাইলে √3 কাটা, কারণ যেটা এটা আছে উপরে আর এটা নিচে। তারপর কাজ এটা a² আগে কিন্তু কিছু নাই, মানে প্লাস আছে, এটা গেছে মাইনাস, দুই জাতের চিহ্ন, তাহলে সেম জিনিস কাটা। তারপরে এখানে আছে 2a মাইনাস 1, হিসেবে দিয়ে গেলে অবশ্যই +1, তাহলে এখানেও কিন্তু 4 হচ্ছে +1। তারপরে এর বেরটা বাইর হতাম, এর রাখলাম, তাহলে এই 2 এটা গুণ আকারে আছে, এসে দিয়ে গেলে অবশ্যই ভাগ আকারে, তাহলে 4 আর 1 কিন্তু 5, আর 5টা 2 দ্বারা যদি ভাগ দেয় তাহলে 2.5। বাহুর দৈর্ঘ্যটা কিন্তু আমরা বাইর করে দিলাম। এরপর ওর ম্যাথ, না প্রত্যেকটা ম্যাথ কিন্তু এরপরে সহজভাবে কিন্তু শিখুন, প্রত্যেকটা ম্যাথ। এরপরে 4 নাম্বারটা, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, ওটার ম্যাথ। আগে ওটার ম্যাথ দেখছি, এখন ওটার ম্যাথ, তারপরে ওটার ম্যাথ দেখো। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6 এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 অংশ। গ নম্বর প্রশ্ন, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সেম আগের মতো কিন্তু ওই যে ট্রিক্স যেটা বলছি, যে সমবাহু ত্রিভুজ হইলে আগে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হইব, যদি সমদ্বিবাহু ত্রিভুজ চাই যে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ একটা ফার্স্টে অঙ্কন করা লাগবো। তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, 1 নাম্বার খাই সমদ্বিবাহু ত্রিভুজটা অঙ্কন করা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ একটা ফার্স্টে অঙ্কন করলাম, তারপর কাজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি ই দুইটা বাহু থাকে এ আর এটা বাহু থাকে 4। এরপর কাজ এখানে আবার কি হইতে পারে, দেখি যদি একটু যে ক্ষেত্রফল বাই হতাম, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হইতে পারে, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল b/4 √4a² মাইনাস b²। আমরা কিন্তু একটু আগে কিন্তু বেসিকও কিন্তু এগুলা দেখছি। তারপরে যেহেতু ক্ষেত্রফলটা চাইছে, তাইলে বির মান এর মান এটা কিন্তু অবশ্যই জানতে হইবে, যেহেতু এই সূত্রের মধ্যে বি আছে আর এ আছে। বির মান এর মান জানা মানে কিন্তু ক্ষেত্রফল বাইর করা।
তাইলে বির মান এর মান কিন্তু জানার লাগে কিন্তু ওখানে শর্ত এটা দিয়েছে। তাইলে একটু যদি প্রশ্ন করি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হলো 6। পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর যোগফল হলো 6। আচ্ছা বুঝলাম। তারপরে এবং সমান সমান, ওই যে সমান সমান যে দুইটা বাহু আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য, ওই যে দুইটা বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ? ভূমির 2/3 অংশ। ভূমি বলতে বোঝার কিন্তু বি। তাহলে বির কতটুকু অংশ? ভূমির, মানে ভূমির 2/3 অংশ। ওটা কিন্তু কার? যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, বি ইন্টু 2/3। ভূমির বলতে বোঝার বি, আর এখানে আছে 2/3। তাইলে অবশ্যই সমান সমান বাহুর দৈর্ঘ্য লেখা যাব। এই বিটা উপরে আছে, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 3 গুণ দিলে 3, আর বি দ্বারা 2 রে গুণ দিলে 2b। সেম এটা যদি একটা হয় 2b/3, তাইলে অবশ্যই একটা হয় 2b/3। এরপর কাজ আমরা অবশ্যই ওরকম লিখতে পারবো যে প্রশ্ন মতে পরিসীমা হলে 6। তাইলে প্রশ্ন মতে পরিসীমা ইকুয়াল 6। আচ্ছা পরিসীমা, এইটা ক্ষেত্রে পরিসীমা অবশ্যই আমরা জানি, কিন্তু পরিসীমার ক্ষেত্রে কোনো সূত্র নাই, প্রত্যেকটা বাহুর যোগফল। তাইলে একটা বাহু কিন্তু 2b/3, তারপরে প্লাস একটা বাহু কিন্তু b নিচরটা, তারপরে একটা বাহু কিন্তু আবার 2b/3 ইকুয়াল 6। এরপরের কাজ এখানের মধ্যে কিতা করা যায়? দেখলাম যে বি প্রত্যেকটা পদ আছে, তাহলে বিটা আমরা কমন নিতে পারবো। আর বি যদি কমন নেই তাহলে এখানে থাকবো বিটা নিচে গিয়ে তাহলে 2/3 প্লাস এখানে বিটা নিচে গিয়ে কিছু নয়, মানে কিন্তু 1 প্লাস, তারপরে বিটা নিচে গিয়ে 2/3 ইকুয়াল 6 or 6। যেহেতু বির বেলটা বাইর করতাম, তাহলে বিরে রাখবো, এটা গুণ আকারে আছে, সিডি গেলে বার আকারে। তাহলে বি ইকুয়াল 6/2/3 প্লাস 1, তারপরে প্লাস 2/3। এটা কিন্তু ক্যালকুলেটর আমরা চাইলে কিন্তু করতে পারবো, আর লসাগু নিয়ে করতে পারবো। আমি ক্যালকুলেটর নিয়েও করি। ফার্স্টে ডিভাইডেড উপরে দিব আমরা 6, তারপরে আমরা নিচে দিব, তারপরে আবার ভগ্নাংশ আছে তাহলে ডিভাইডেড দিব, তারপরে আছে 2/2, তারপরে আছে 3, তারপরে আছে আবার প্লাস, তারপরে আবার 1, তারপরে আবার প্লাস, তারপরে আবার ডিভাইডেড, তারপরে উপরে 2, তারপরে আবার নিচে গিয়ে 3 দিব, তারপরে সমানে চাপ দিব। তাহলে 2.57, 2.57। এটা কার বেলটা বাই করছে? আমরা বির বেলটা। বির বেল কিন্তু আমরা কিন্তু জানি লেছি অলরেডি যে 2.57 বির বেলটা। আচ্ছা তারপরে এর বেলটা কিন্তু আমরা এখানে যদি বসাই তাহলে এর বেলটা বাইর করতে পারবো যে 2 গুণ বির বেলু কিন্তু 2.57, আর নিচে কিন্তু 3। তাহলে এখানে কিন্তু ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেয় তাহলে কিন্তু এর বেলটা পাইবো আমরা। তাহলে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেয়, উপরে কিন্তু আছে 2 গুণ 2.57, তারপরে নিচে আছে আবার 3, 1.71, 1.71। তাহলে ক্ষেত্রফল দেখুন, ক্ষেত্রফল ইকুয়াল b/4 √4a² মাইনাস b²। তাহলে বির বেলটা কিন্তু কত আছে? 2.57। তাহলে 2.57, আর নিচে কিন্তু 4, তারপরে আবার গুণ আছে, তারপরে √, তারপরে 4 ওর 4 গুণ ওর গুণ। এর বেলটা কিন্তু বাইর করছে 1.71। তাহলে 1.71 উপরে হোল স্কয়ার মাইনাস বির বেলটা কিন্তু আমরা বাইর করছি যে 2.57। তাহলে 2.57 উপরে কিন্তু হোল স্কয়ার। অর্থাৎ যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা বাইর করলাম। তো ফার্স্টে ডিভাইডেড উপরে আছে 2.57, তারপরে নিচে আছে আবার 4, তারপরে গুণ, তারপরে আছে √, তারপরে 4 ইন্টু, তারপরে আবার ব্র্যাকেট 1.71, তারপরে ব্র্যাকেট, তারপরে আবার স্কয়ার, তারপরে আবার মাইনাস, তারপরে আবার ব্র্যাকেট, তারপরে 2.57, তারপরে ব্র্যাকেট, তারপরে স্কয়ার, 1.99, 1.44। তাহলে ক্ষেত্রফলটা কিন্তু বাইরে হচ্ছে 1.44 বর্গমিটার। এর পরের ম্যাথটা যদি আমরা সলভ করি, এরপরের ম্যাথ
তারপরে আমরা কত নম্বর ম্যাথ সলভ করবো, তারপরে 5 নম্বর ম্যাথ। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, আচ্ছা আমি চিত্রটা না লিখিয়া, আমি প্রশ্নটা না লিখে চিত্রটা ডিরেক্টলি অঙ্কন করলে, প্রশ্ন লিখতে অনেক বেশি সময় দরকার। এটা ত্রিভুজ আছে, এইটার ক্ষেত্রে একটা 7, একটা 8, একটা 9, একটা 7, একটা 8 আর একটা 9 সেন্টিমিটার সিএম সিএম। প্রশ্নটা আমরা চাইছি যে উপরের ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। উপরের ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? গ নম্বর প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু সমাধান করতে হলে সেম কিন্তু আগের নিয়ম, যে ফার্স্টে যেহেতু এটা ত্রিভুজ দিয়েছে, আবার চাইছি কোনটা যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত। সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এ প্লাস এ পরিসীমা তিনটা যেহেতু বাহু সমান, তাহলে এর বেলটা কিন্তু জানা লাগবে। আর এখানের মধ্যে আরেকটা জিনিস চাইছে যে উপরের ত্রিভুজের সমান ক্ষেত্রফল, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হইব আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা থাকবো আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা থাকবে এটা কিন্তু সেম। তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়, যে এটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম এ প্লাস এ এ এ, তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু আমরা জানি √3/4a², ক্ষেত্রফল একটার। ওই যে ক্ষেত্রফলটা ওটার ক্ষেত্রফলের সমান, তাহলে এইটার ক্ষেত্রফল আমরা বাইর করতে পারবো অবশ্যই। ওটা 7, ওটা 9, আবার ওটা 8। তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল যেহেতু তিনটা বাহু ভিন্ন, তাহলে কিন্তু ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা কিন্তু দুইটা দেখছি, অ্যাকচুয়ালি অর্ধ পরিসীমা, একটা উচ্চতা থাকলে উচ্চতার, যেহেতু উচ্চতা নাই তাহলে অর্ধ পরিসীমা সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে অর্ধ পরিসীমা এস ইকুয়াল, মানে তিনটা বাহু যোগফল, তাহলে 7 + 9 + 8/2। তাহলে ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই, তাহলে উপরে আছে 7 + 9 + 8/2, তাইলে 12। তারপর কাজ অর্ধ পরিসীমা বাইর করলাম, তাহলে অর্ধ পরিসীমার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল ইকুয়াল √s ইন্টু, আচ্ছা আমি ডিরেক্টলি কিন্তু মানগুলো বসাই দিব, তাহলে এস কিন্তু 12, এস ইন্টু এস মান আছে 12 মাইনাস এর মানটা 7, তারপরে আবার গুণ আছে মাঝখানে, তারপরে আবার 12 - 9, তারপরে আবার 12 - 8, এগুলো কিন্তু আমরা কিন্তু বেসিকও দেখছি। তাইলে এটা ক্ষেত্রফল কত হয় দেখিয়েছেন, একটু ক্যালকুলেটর চাপ দিই। ফার্স্টে আছে ডিভাইডেড, তারপরে এস এর মান হইলে 12, তারপরে গুণ, তারপরে ব্র্যাকেট 12 - 7, তারপরে আবার ব্র্যাকেট, তারপরে আবার গুণ, তারপরে আবার ব্র্যাকেট, তারপরে আছে আবার 12, তারপরে -9, তারপরে আবার ব্র্যাকেট, তারপরে গুণ, তারপরে ব্র্যাকেট, তারপরে 12 - 8, তারপরে ইকুয়াল 12√5 বা 26.83, 26 পয়েন্টে লেগে 26.83। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিন্তু বাইর করলাম, তাই লিখতে পারেন প্রশ্ন মতে দুইটা ক্ষেত্রফল যেহেতু সমান, তাহলে এটার ক্ষেত্রফল কিন্তু √3/4a² ইকুয়াল, এটার ক্ষেত্রফল কিন্তু আছে কত, এটার ক্ষেত্রফল 26.83। আমরা এর বেলটা কিন্তু বাইর করতাম, অতএব এ ইকুয়াল, এটা গুণ আকারে আছে ইসে দিয়ে গেলে বার আকারে, আর স্কোয়ারটা ইসে দিয়ে গেলে √ওভার, তাহলে √ওভার 26.83, আর গুণ আকারে আছে এটা ইসে দিলে বার আকারে, তাহলে √3/4। ওটা যদি আমরা ক্যালকুলেটর চাপ দিই তাহলে কিন্তু এর বেলটা বাইর করলাম। ফার্স্টে √ওভার, তারপরে আছে ডিভাইডেড, তারপরে উপরে আছে 26.83, তারপরে নিচে
আবার ডিভাইডেড উপরে আছে √3, তারপরে নিচে আছে 4, তাহলে 5√3, 5√3, 5√3। এর ভ্যালুটা কিন্তু আমরা বাইর করলাম। এর ভ্যালু বাইর করার পরে এরপর খাইলি পরিসীমা। পরিসীমা কিন্তু প্রত্যেকটা বাহুর যোগফল, তাহলে লিখুন পরিসীমা। পরিসীমা মানে a প্লাস এ, এটার ক্ষেত্রে পরিসীমা a প্লাস এ মানে 3a, তাহলে 3 গুণ এর ভ্যালুটা কিন্তু এর ভ্যালুটা কিন্তু 5 ইন্টু 3, তাহলে 3×5 = 15√3। তারপরে ম্যাথটা যদি আমরা সলভ করি, এরপরও ম্যাথটাও কিন্তু সেম 7 নাম্বার ম্যাথ। $40 সেন্টিমিটার, তারপরে একটা আছে 30 সেন্টিমিটার, তারপরে একটা নাম একটা আছে যে PQR। গ নম্বর প্রশ্ন, ত্রিভুজ PQR এর পরিসীমা 120 সেন্টিমিটার হলে এর উচ্চতা নির্ণয় করো। ওকে, উচ্চতা নির্ণয় করতাম। এটার ক্ষেত্রে সেম আগেরগুলোর মতো কিন্তু এগুলা প্রশ্ন, যে বাহুটা হতে হইতে পারে। আচ্ছা, পরিসীমা, যে পরিসীমা 120, পরিসীমা মানে আমরা জানি প্রত্যেকটা বাহুর যোগফল, তাহলে 40 আর এখানে আছে কত 30, তাহলে 40 আর 30 70। আমরা যদি 120 থেকে যদি 70টা যদি মাইনাস দিলে তাহলে অবশ্যই ওটা পাইলিম। তাহলে 120 মাইনাস 70, তাহলে 120 থেকে 70 গেলে কি অবশ্যই 50। এই আবার যদি যদি তিনোটা যদি আবার যোগ করি তাহলে আবার কত হইতে হইব 120 কিন্তু হইতে হইব, তাইলে 50 আর আবার 30 আর 40 70, 70 আর 50 কিন্তু 120। তারপর কাজ, তাহলে কিউ থেকে আমরা আরটা কিন্তু পাইলাম 50, তারপরে পি থেকে কিউটা কিন্তু 40, তারপরে আবার পি থেকে আরটা কিন্তু 30। এইটার ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের সূত্র কিন্তু দুইটা আছে, একটা হইলে কি অর্ধ পরিসীমা, আর একটা হইলে কি যে উচ্চতা নিয়ে যেটা আছে হাফ অফ ভূমি গুণ উচ্চতা। ওই যে উচ্চতা যেটা আছে এইটার ভ্যালুটা কিন্তু আমরা বাইর করতাম। প্রশ্ন তো একটা চাইছে, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল হাফ অফ ভূমি গুণ উচ্চতা। ভূমির মানটা কিন্তু আছে 50, হাফ অফ ভূমি গুণ উচ্চতা, উচ্চতার মান কিন্তু আমরা জানি না, ওটা মান বাইর করতাম, কিন্তু ক্ষেত্রফল জানিনি। আমরা যে কোনো একটা ইকুয়ালের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু আননোন থাকলে আমরা বাইর করতে পারি। যেহেতু ইকুয়ালের ক্ষেত্রে ক্ষেত্রফলও আননোন আবার উচ্চতাও আননোন, তাহলে ফার্স্টে আগে কিন্তু যেহেতু উচ্চতার মানটা বাইর করতাম ফার্স্টে আগে ক্ষেত্রফল জানা লাগবো। তাহলে আগে ক্ষেত্রফল বাইর করি, অর্ধ পরিসীমা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে অর্ধ পরিসীমা কিন্তু এস ইকুয়াল সারা বাহুর যোগফল 30 প্লাস তারপরে 50 ডিভাইডেড 2। যেহেতু এগুলো সারা যোগফল হলে 120, 120 2 দ্বারা ভাগ দিলে 60। তারপর কাজ অর্ধ পরিসীমা বাইর করার পরে ক্ষেত্রফল, তাহলে লিখব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল ইকুয়াল, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল অর্ধ পরিসীমা সূত্রে অ্যাপ্লাই, তাহলে অর্ধ পরিসীমা সূত্র √, এস এস বলতে কিন্তু 60, এবার এস মাইনাস এ, তাহলে 60 থেকে মাইনাস নিমু, এর ভ্যালুটা হতো 40, তারপরে আবার গুণ আছে, তারপরে আবার 60 থেকে মাইনাস দিমু আমরা 30, তারপরে আবার 60 থেকে মাইনাস দিমু 50, তারপর ওটা যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে আমরা ক্ষেত্রফল কিন্তু পাইলাম। তাহলে ফার্স্টে আছে √, তারপরে 60 গুণ, তারপরে ব্র্যাকেট 60 মাইনাস 30, তারপরে আবার ব্র্যাকেট, তারপরে গুণ, তারপরে ব্র্যাকেট, তারপরে 60 মাইনাস 40, তারপরে ব্র্যাকেট, তারপরে আবার গুণ, তারপরে আবার ব্র্যাকেট, তারপরে 60 মাইনাস 50, তারপরে আবার ব্র্যাকেট। ওকে, তাহলে 600 কিন্তু ক্ষেত্রফল। তাহলে লিখতে পারবো আমরা যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 600। তাহলে PQR এর ক্ষেত্রফল কিন্তু 600।
আর এর ক্ষেত্রফলের সূত্র কিন্তু আরে একটা আছে, হাফ অফ ভূমি গুণ উচ্চতা। ভূমি কিন্তু কত আছে 50, হাফ অফ ভূমি গুণ উচ্চতা। উচ্চতার মানটা যেটা বাইর করতাম এইচ এর মান এইচ ইকুয়াল 600। তাহলে অতএব যেহেতু এইচ এর ভ্যালুটা বাইর করতাম, এগুলা গুণাকারে আছে এসিতে গেলে ভাগাকার, তাহলে 600 ভাগ হইলে কি হাফ অফ 50। তাহলে ওটা যদি ক্যালকুলেটর চাপ দেই 600 ডিভাইডেড, আচ্ছা 2 জীব 50-এর মধ্যে 25, তাহলে 24। এইচ এর ভ্যালুটা কিন্তু 24। ওকে, এর পরের টাইপটা কিন্তু আমরা এর পরবর্তী ক্লাসে দেখবো। আর ভিডিওটা দেখে যদি মনে হয় যদি একটু কিছু নতুন কিছু শিখছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন।